বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শুরু হলো ফুটসালের কার্যক্রম। ফুটসাল জাতীয় দলের জন্য শুরু হলো 2 দিন ব্যাপী ট্রায়াল, যেখানে নিবন্ধন করেছেন 1000-এরও বেশি ফুটবলার। ফুটসালকে ঘিরে দেশের তরুণদের মাঝে এই আগ্রহ আর প্রতিযোগিতা দেখছেন বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমানও। বল নিয়ে এদিক ওদিক ছুটছে ফুটবলাররা। ছোট্ট কোর্টে কেউ তুলছেন গতির ঝড়, আবার কেউ দেখাচ্ছেন পায়ের মনোমুগ্ধকর জাদু। ফুটসালের দুদিনের এই মেগা ট্রায়ালে এমন দৃশ্য চোখে পড়ল জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের ফ্লোরে। ফুটসালের এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে জমে উঠেছে প্রতিভার লড়াই। ইতোমধ্যেই নিবন্ধন করেছেন 1000-এরও বেশি খেলোয়াড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা এসেছেন স্বপ্ন নিয়ে। ফুটসালকে ঘিরে তরুণদের এই আগ্রহ আর প্রতিযোগিতা আশান্বিত করছে বাফুফেকে। আয়োজকরা মনে করছেন এই ট্রায়াল থেকেই উঠে আসবে ভবিষ্যতের তারকা খেলোয়াড়। আমি আসলে এই 2 দিনে 1000 রেজিস্ট্রেশন নিচ্ছে, মানে অনেক বড় নাম্বার, কিন্তু এটা কিন্তু আসলেই সাধুবাদ জানাই আমাদের যে ইয়াং জেনারেশন আছে, তারা যে এখনও খেলার জন্য এত পাগল এবং দেশকে রিপ্রেজেন্ট করতে পারার ট্রায়াল দেওয়াটাই একটা ভাগ্যের কথা, সম্মানের কথা। সেই হিসাবে আমি অনেক খুশি এবং আমি অনেক আশাবাদী আসলে বাংলাদেশের ফুটসাল নিয়ে। ফুটসালের উন্নয়নে শুধু প্রতিযোগিতা নয়, ভালো মানের একাডেমি গড়ে তোলার কথা জানান ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান। এখন তো জাস্ট এটা আমাদের ফার্স্ট টাইম, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যদি আরও ইয়াং প্লেয়াররা যদি ফুটসালে আরও আগ্রহী হয় এবং আমাদের যদি প্রপার কোচিং থাকে, প্রপার একাডেমি হয়, ফুটসালের জন্য আলাদা ফুটসালের ভেন্যু হয়, আমার মনে হয় আমাদের দেশের ছেলেদের মধ্যে ট্যালেন্ট অবশ্যই আছে। সোমবার শেষ হবে 2 দিনের মেগা ট্রায়াল। এখান থেকেই 40 জনকে বাছাই করা হবে জাতীয় ফুটসাল প্রাথমিক দলের জন্য। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।